দেখো বন্ধুরা, আমার কিন্তু পেঁয়াজের গুঁড়া করা একদম রেডি হয়ে গেছে। আর কিন্তু পেঁয়াজের কালারটা কিন্তু থেকেই গেছে। আর এভাবে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করা যাবে পেঁয়াজের গুঁড়া। আর আমি কিন্তু পেঁয়াজের দাম কম আছে তাই কিনে গুঁড়া করে নিলাম। অল্প খরচে হয়ে গেল, চড়া দামে আর বাজার থেকে কিনতে হবে না বন্ধুরা। আর পেঁয়াজের পাউডারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি একটা বয়ামে ভরে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু একটা বড় কাচের জারে ভরে নিয়েছি। আর এখানে যেহেতু 1 কেজি পেঁয়াজের গুঁড়া নিয়েছি তাই কিন্তু বড় জারটা ভরে নাই, একটু খালি আছে। এখন রেখে দেব, আর একদম যখন প্রয়োজন হবে তখন ব্যবহার করতে পারবো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম তোমাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে। তবে আজকে রান্নার রেসিপি শেয়ার করব না, আজকে আমি কিভাবে পেঁয়াজ গুঁড়া করে সংরক্ষণ করব বছর জুড়ে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আশা করি তোমাদের কাছে এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। মানে এই টেকনিকটা, অনেকে আছে ফ্রিজে পেঁয়াজ বেটে রেখে দেয়, সেক্ষেত্রে রান্না করতে হঠাৎ করে চলে গেল বা মেহমান আসলো, বের করতে মনে নেই বা বরফ ছাড়তে সময় লাগবে। সেক্ষেত্রে বন্ধুরা, পেঁয়াজটা যদি গুঁড়া করা বাসায় থাকে সেক্ষেত্রে আমরা ওইটা দিয়ে কিন্তু তখন কাজ চালিয়ে নিতে পারবো। সেক্ষেত্রে এখন আমি পেঁয়াজটা এখন বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাইয়া কিভাবে আমি সংরক্ষণ করি বছর জুড়ে গুঁড়া, সেটা তোমরা দেখো। আর সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো, একটুকু স্কিপ করবে না। আশা করি ভিডিওটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং উপকারী একটা ভিডিও, অনেক কাজেও লাগবে। প্রিয় বন্ধুরা, পেঁয়াজগুলো ছেলে আবারও এসে গেলাম। দেখো, জলের মধ্যে প্রথমে আমি ভিজিয়ে নিয়েছি, তাই জলটা কিন্তু ফেলে দিয়েছি। আবার আমি ফেরের জল দিয়ে নিয়েছি, কারণ আমরা সবাই জানি পেঁয়াজ কীভাবে ছলতে হয়। তাই বন্ধুরা, ছোলাটা তোমাদের সাথে শেয়ার করি নাই, কারণ যেহেতু আমি ক্যামেরাটা হাতে ধরে ভিডিও করি, আর যেহেতু আমার একটা ফোন, এটা দিয়ে ভিডিও দেখতে হয় এবং এটা দিয়ে ভিডিও করতে হয়। তাই দেখা যায় আমি যখন কাজ করতে থাকি তখন আমি ভিডিওটা অন করতে পারি না, যেহেতু আমার ইউটিউবে ভিডিও দেখতে থাকি দিদিভাইগো এবং আমার বন্ধুদের। আর তার জন্য আমি যে কাজটা করতে অনেক সময় দেরি হয়, আমি ক্যামেরাটা মোবাইলটা দিয়ে সবসময় ইউটিউবের ভিডিও দেখতে থাকি। আর অফ ক্যামেরায় কিন্তু আমি পেঁয়াজগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন দেখো, ধুয়ে তুলে নিচ্ছি। এখন আমি জলটা ঝরার জন্য কিছু সময় রেখে দেব। সম্পূর্ণ পেঁয়াজটা তুলে নিলাম। এদিকে দেখো, একটা ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি। আর এটা কিন্তু এখন জল ঝরতে আমি সময় দেব। জলটা যখন পড়ে যাবে তখন কুচি কুচি করে নিয়ে তারপরে আমি এটা রোদ্রে শুকা দিয়ে দেব। তবে কিভাবে আমি কুচি কুচি করাটাও হয়তো তোমাদের সাথে শেয়ার করব না। পেঁয়াজ আমরা সবাই কুচি করতে পারি কম বেশি। কুচি করে তারপরে তোমাদের সাথে যখন রোদ্রে দেব আবার আসতেছি বন্ধুরা, সাথে থাকবে আর ভিডিওটি স্কিপ করবে না, দেখতে থাকো, ভালো লাগবে। বন্ধুরা, পেঁয়াজগুলোর জল শুকানোর পরে আমি একদম সবগুলো কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচাতে তো আমরা সবাই জানি। এখন আমি পাতলা করে পেঁয়াজ কুচাইছি, পরে অনেক হয়ে গেছে, তাই আমার 2-3টা প্লেট লাগবে। এটা আমার একটা প্লেট। আর এটা যেহেতু একদম ভোরবেলা কুচিয়ে নিয়েছি যাতে সারা রৌদ্রটা পায়, আর সারা রৌদ্রে যদি না শুকায় তাহলে কিন্তু গন্ধ হয়ে যাওয়ার চান্স থাকে, তাহলে কিন্তু এই গুঁড়া মশলা দিয়ে তরকারি রান্না করলে একটা গন্ধ আসবে আর খেতে ভালো লাগবে না। তাই আমি এখন একদম ভোরবেলা, রোদ উঠে গেছে, আর এখন আমি রোদ্রে দিয়ে দেব। এদিকে বড় বড় 2-3টা প্লেটে আমি নিয়ে নিয়েছি আর রোদ্রে দিয়ে দিয়েছি। সাথে থাকো আর কিভাবে শুকিয়ে নিচ্ছি দেখতে থাকো। একইভাবে প্লেটগুলান সম্পূর্ণ একদম পাতলা করে দিয়েছি যাতে তাড়াতাড়ি এক রোদ্রে একদম গায়ের জলটা শুকিয়ে যায়। আর পেঁয়াজে যেহেতু বন্ধুরা অনেকটা জল থাকে, পেঁয়াজের ভিতর পেঁয়াজ বাটা দিলে অনেক জল বের হয়, তাই কিন্তু এভাবে পাতলা করে আর একদম কুচি কুচি করে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আমার যাতে গুঁড়াটা করতে খুবই সুবিধা হয়। এর জন্য কিন্তু আমি একদম পাতলা করে স্টিলের প্লেটে দিয়ে দিছি, যেহেতু স্টিলের প্লেটটা উপর থেকেও গরম হয় নিচ থেকেও গরম হয়। আর আমি বড় বড় প্লেট নিয়ে নিয়েছি, বিশাল বড় সাইজের। ক্যামেরায় কিন্তু সম্পূর্ণ আসতেছে না বন্ধুরা, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, কারণ এত বড় প্লেটের সাইজ এটা পুরোটা আমার মোবাইলে ক্যামেরায় আসতেছে না। শুকানোর পরে আমি আসতেছি বন্ধুরা, সাথে থাকো।
বন্ধুরা 2 দিন পরে চলে আসলাম পেঁয়াজের কাছে। দেখো পেঁয়াজটা কিন্তু একদম মুসমুসে হয়েছে। আজকে কিন্তু এটা আমি অনায়াসে গুঁড়া করে নিতে পারবো। আর পেঁয়াজের গুঁড়া কিনতে আর বাজারে যেতে হবে না। এখন আছে পেঁয়াজের ভরপুর মৌসুম। পেঁয়াজের দাম বাজারে অনেক কম। আমরা যদি বাসায় পেঁয়াজ এনে এভাবে কেটে রোদ্রে শুকিয়ে যদি গুঁড়া করে নিই তাহলে বছর জুড়ে পেঁয়াজের গুঁড়া আমরা খেতে পারবো। এখন বন্ধুরা আমি ব্লেন্ডারের বাটিতে নিয়ে আমি ব্লেন্ড করে নেব। তারপরে হয়ে যাবে রেডি আমার গুঁড়া। আর গুঁড়া বলো আর পেঁয়াজের পাউডার বলো, একদম রেডি হয়ে যাবে। এই যে দেখো ব্লেন্ডারের বাটিতে তুলে নিয়েছি। দেখো ছাকটা দিয়ে ছেঁকে নিয়েছি আর কত সুন্দর পেঁয়াজের পাউডার হয়ে গেছে। আবারও আমি অবশিষ্টগুলো আবারও বাটিতে নিয়ে নিয়েছি, এটাও আমি পাউডার করে নেব। দেখো বন্ধুরা আবারও আমি চলে আসলাম পাউডার করে। বন্ধুরা আমার একদম গুঁড়া রেডি। আর এটা কিন্তু এখন আমি একটু বাতাসে রাখবো, তারপরে আমি বয়ামে ভরে রাখবো। তার কারণ পেঁয়াজটা কিন্তু এটা একটু গরম থাকলে নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি এখন একটু ঠান্ডা করে নেব। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই রাখছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। বাই বাই।